হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে ক্লাস 9-এর রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 এর অঙ্কের সেকেন্ড সেমিটিভ প্রিপারেশনের যে 17 নম্বর স্কুল আছে রাজকুমারী শান্তময়ী গার্লস হাই স্কুল, এর এক দাগ থেকে পরপর অঙ্কগুলো আমি করবো। তো এর আগের যে স্কুলগুলো আছে তার সমস্ত অঙ্কগুলো বিভিন্ন ভিডিও বানিয়ে আমার চ্যানেলে আপলোড করা আছে, তোমরা দেখে না থাকলে অবশ্যই দেখো। তাছাড়া এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তার লিঙ্কগুলো দিয়ে দিয়েছি। আর শুরুতেই বলবো, আমার চ্যানেল প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। তো একদিকে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 9:10 হলে বিক্রয় মূল্যের উপর লাভের হার কত? তাহলে এখানে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য অনুপাত দেওয়া আছে। তো 9:10 আছে, তাহলে ক্রয় মূল্য 9x টাকা ধরবো আর বিক্রয় মূল্য 10x টাকা ধরবো। মনে করি ক্রয় মূল্য 9x টাকা ও বিক্রয় মূল্য 10x টাকা। তাহলে অতএব লাভ সমান 10x থেকে 9x টাকা বিয়োগ করতে হবে, সমান x টাকা। তাহলে যেহেতু বিক্রয় মূল্যের উপর লাভ জানতে চেয়েছে, তো বিক্রয় মূল্য 100 টাকা হলে লাভ কত হবে সেটা বের করতে হবে। তাহলে বিক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য এখানে 10x টাকা আছে, 10x টাকা হলে লাভ সমান x টাকা, আর 100 টাকা হলে কত হতো সেটা বের করতে হবে। বিক্রয় মূল্য 100 টাকা হলে লাভ সমান x ইন্টু 100 বাই 10x টাকা। x কেটে দিলাম, 10 আর 100 কেটে 10 সমান 10 টাকা। অতএব বিক্রয় মূল্যের উপর 10% লাভ। দীর্ঘ আছে সঠিক উত্তরটি নির্বাচন করে এবিসিডি সমান্তরিকের বিসি বাহুর মধ্যবিন্দু ই, ডি এবং বর্ধিত এবি পরস্পরকে বিন্দুতে মিলিত হয়। তাহলে সিডি সমান যদি 5 সেন্টিমিটার হয়, তাহলে এফ এর দৈর্ঘ্য কত? এটা এবিসিডি সমান্তরিক। এবিসিডি সমান্তরিক এর বিসি বাহুর মধ্যবিন্দু ই, বর্ধিত ডি এবি ও এবি পরস্পরকে এফ বিন্দুতে মিলিত হয়। এটা এবি আর এটা ডি, তাকে বর্ধিত করা হয়েছে। এটা এফ বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে সিডি 5 সেন্টিমিটার, সিডি 5 সেন্টিমিটার বলা আছে। এফ এর দৈর্ঘ্য কত হবে? এফ সমান প্রশ্ন চিহ্ন, অর্থাৎ এখান থেকে এ পর্যন্ত। আচ্ছা, এখান থেকে যেটা বলা যাবে যে ত্রিভুজ ডি এ এফ, এটা ত্রিভুজ ডি এ এফ। এখানে এই ডিএফ এর বিই সমান্তরাল এখানে ডিএ, যে এভাবে হবে না। এখানে যে দুটো ত্রিভুজ আছে, এই ত্রিভুজ দুটো সর্বসম। এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা, এই দুটো ত্রিভুজ সর্বসম। এখন ত্রিভুজ ওপরটার নাম ডিইসি ও এই ত্রিভুজটার নাম বিএফই। এই দুটো ত্রিভুজের যেহেতু বিসি এর মধ্যবিন্দু ই, তাহলে এই বিই সমান সিই, বিই সমান সি। আচ্ছা, এই কোণ আর এই কোণ সমান, এই কোণটার নাম বিইএফ।
কোণ এই কোণটা সিইডি, আর এটা একান্তর কোণ, কারণ এটা সমান্তরাল আর এটা ছেদক, তাহলে একান্তর কোণ দুটো সমান। এটার নাম ইবিএফ সমান এই কোণটার নাম বিসিই। তাহলে তিনটি জিনিস সমান হলো। অতএব ত্রিভুজ এই যে ডিইসি আর ত্রিভুজ বিএফই, অর্থাৎ এই দুটো ত্রিভুজ সর্বসম। তাহলে সর্বসম যখন, তাহলে এই বিএফ আর ডিসি সমান হবে, কেন এরা অনুরূপ বাহু। অতএব বিএফ সমান ডিসি সমান 5 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এটা 5 সেন্টিমিটার হলো। আবার সমান্তরালে বিপরীত বাহু এবি আর সিডি, তাহলে এটা লিখতে হবে যে আবার এবি সমান সিডি। অতএব এএফ যেটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত, এটা এবি আর বিএফ এর যোগফল, এবি প্লাস বিএফ, এবি 5 বিএফ 5 সমান 10 সেন্টিমিটার। শূন্যস্থান পূরণ করো a, 0 মাইনাস a, 0 আর 0, a বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজটি ড্যাশ। তো এখানে যদি আমি অক্ষ টানি, এটা আর ক্যালকুলেশনের দরকার নেই, এটা এখানে অক্ষ দিয়েও দেখি বলা যায় কিনা। a, 0, অতএব এখানে এই দূরত্ব গিয়ে এটা a, 0। তারপর আছে মাইনাস a, 0, মাইনাস এ অর্থাৎ এইদিকে মাইনাস এ, ঠিক এতটা দূরে এলাম, মাইনাস a, 0। আর আছে 0, a, 0, ঠিক এতটা দূরে এখানেও যেতে হবে 0, a। এটা হচ্ছে 0, a। তাহলে এই হলো এখন ত্রিভুজ। এখানে যদি a নাম দিই, এখানে b নাম দিলাম, আর এখানে c নাম দিলাম, তাহলে আমরা ত্রিভুজ পাচ্ছি এবিসি। তাহলে এবিসি ত্রিভুজ পেলাম। এখন কি হবে, এখন এই বাহু আর এই বাহু সমান, তাহলে এই কোণ সমান, আবার এটা 90 ডিগ্রি, তাহলে এটা পেলাম 45 ডিগ্রি। এবিসি কোণ এবিসি সমান এই যে মোট, এটা 90 ডিগ্রি দুভাগে ভাগ হয়ে গেল, তাহলে 180 ডিগ্রি থেকে এই 90 ডিগ্রি বিয়োগ করলাম, বিয়োগ করার পরে যে কোণটা পাবো তাকে দুভাগে ভাগ, তাহলে 90 ডিগ্রি বাই 2 সমান 45 ডিগ্রি। এটা 45 ডিগ্রি পেলাম। একইভাবে এসিবি কোণ, এটাও তাই, এই বাহু দুটো সমান, তাহলে এই কোণটা সমান হবে, তার মধ্যে এটা 90 ডিগ্রি, তাহলে মোট 180 থেকে 90 বিয়োগ করে দুভাগে ভাগ, 180 ডিগ্রি থেকে 90 ডিগ্রি বিয়োগ করে দুভাগে ভাগ, তাহলে এটা হলো 45 ডিগ্রি। তাহলে এটা 45, এটা 45, তাহলে দেখি এই কোণটা কত হয়, বিএসি কোণ বিএসি, এই কোণটা এটা হলো মোট তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, তার থেকে এদিককার 45 আর এদিককার 45 বিয়োগ করতে হবে, তাহলে 180 ডিগ্রি থেকে 45 90 বিয়োগ করলাম, তাহলে এটা 90 ডিগ্রি। তাহলে এটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। অতএব ত্রিভুজ এবিসি এর কোণ বিএসি সমান 90 ডিগ্রি, কোণ এবিসি সমান কোণ এসিবি সমান 45 ডিগ্রি। তাহলে এই দুটো কোণ সমান বলে সমদ্বিবাহু ত্রিভুজ বলা যাচ্ছে, আর এটা 90 ডিগ্রি বলে সমকোণী বলা যাচ্ছে। অতএব এটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। 4 দাগে আছে শূন্যস্থান পূরণ করে একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, পরিসীমা ও উচ্চতা যথাক্রমে এস এবং এইচ, তাহলে এ বাই এস এইচ এর মান কত হবে। তাহলে সমবাহু ত্রিভুজ যখন বাহুর দৈর্ঘ্য এ ধরাই যায়, কিন্তু যেহেতু
এখানে একবার ব্যবহার হয়েছে ক্ষেত্রফল হিসাবে, তাহলে এখানে আমি বাহুর দৈর্ঘ্য এক্স ধরব। মনে করি বাহুর দৈর্ঘ্য সমান এক্স একক, অতএব এ ক্ষেত্রফল যেটা আছে √3/4 × x², তারপরে আছে এস পরিসীমা, এটা হবে 3x, আর এইচ এটা উচ্চতা হবে √3/2 × বাহু এই। তাহলে অতএব a/sh সমান a হলো এটা, বসিয়ে দিই √3/4 × x² বাই এস হলো 3x, আর এইচটা হলো √3/2 × x। তাহলে ওপরে পাচ্ছি √3/4 x², নিচে পাচ্ছি 3√3/2 × x², এটা কেটে দিলাম, তাহলে হলো √3/4, নিচে যে 3√3/2 আছে, তাহলে 2টা ওপরে লিখলাম, নিচে √3 দিলাম, 2 কাটছে, √3 কাটছে, তাহলে উপরে কোনো সংখ্যা নেই 1, আর নিচে আছে 2 1 কে 2, তাই 3 2 6, তাহলে 1 6 আসছে উত্তর। এক ব্যক্তি 30 টাকায় 10টি লেবু হিসেবে কিনে প্রতি ডজন 42 টাকা বিক্রি করলে এতে তার শতকরা লাভ বা এতে তার শতকরা কত লাভ বা ক্ষতি হলো। তাহলে এখানে টাকাটাকে ধরবো, এখানে না টাকাটাকে না, 10টি লেবু হিসেবে ধরবো। তাহলে 10টি লেবু 30 টাকায় কিনছেন, তাহলে 10টি লেবুর ক্রয় মূল্য 30 টাকা, এটা লিখে নিই প্রথম। আচ্ছা, এটা পরে লিখছি। তার আগে এখানে বলা আছে যে প্রতি ডজন 42 টাকায় বিক্রি করছেন, অর্থাৎ 12টা লেবু বিক্রি করছেন 42 টাকায়। 12টি লেবুর বিক্রয় মূল্য সমান 42 টাকা। এখান থেকে 10টা লেবুর বিক্রয় মূল্য বের করব। একটি লেবুর বিক্রয় মূল্য সমান 42/12 টাকা, আর 10টি লেবুর বিক্রয় মূল্য সমান 42/12 × 10 টাকা। 3 14 42, আর 3 4 12, 2 দিয়ে কাটলে 7, একে 2 দিয়ে কাটলে 2, 5 সমান 5 7 35, এটা 35 টাকা 10টি লেবুর বিক্রয় মূল্য। আর 10টি লেবুর ক্রয় মূল্য কত আছে প্রশ্নে দেওয়া আছে, 10টি লেবুর ক্রয় মূল্য 30 টাকা, 30 টাকায় 10টি লেবুর ক্রয় মূল্য, 10টি লেবুর ক্রয় মূল্য এখানে 30 টাকা আছে, ও বিক্রয় মূল্য 35 টাকা বেরিয়েছে। অতএব তাহলে লাভ কত হলো? লাভ সমান 35 থেকে 30 বিয়োগ করলাম, এটা লাভ হলো সমান 5 টাকা। তাহলে 5 টাকা হলো। এখন শতকরা লাভ বের করতে হবে। তাহলে ক্রয় মূল্য যখন 30 টাকা, তখন লাভ হচ্ছে 5 টাকা। ক্রয় মূল্য 100 টাকা হলে কত লাভ হতো, তাকে বলে শতকরা লাভ। তাহলে ক্রয় মূল্য যখন 30 টাকা, তখন লাভ সমান 5 টাকা। ক্রয় মূল্য যখন 1 টাকা, তখন লাভ সমান 5/30 টাকা। ক্রয় মূল্য যখন 100 টাকা, তখন লাভ সমান 5 × 100/30
টাকা। 10 দিয়ে কাটলে 10, এখানে 3, 5 10 50 বাই 3, 3 দিয়ে 50কে ভাগ করতে হবে। 3 1 3, 3 6 18, 16 পূর্ণ 2 3, 16 পূর্ণ 2 3 টাকা। তাহলে এটা শতকরা লাভ, অতএব শতকরা লাভ সমান 16 পূর্ণ 2 3। 2 আছে ত্রিভুজ এবিসিডি এর মধ্যমা এডি এর উপর পি যে কোনো একটি বিন্দু এবিপি এর ক্ষেত্রফল 50 বর্গ সেমি হলে এপিসি এর ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে ত্রিভুজ এবিসি এর মধ্যমা এডি এর উপরই পি যে কোনো একটি বিন্দু। এখানে ত্রিভুজটা এঁকে নিলাম এভাবে, এবিসি, এখানে মধ্যবিন্দু, তাহলে এ এবং এই ডি বিন্দু যোগ করলে এডি মধ্যমা পেলাম। এখন এডি মধ্যমার পর যে কোনো একটা বিন্দু পি, এখানে ঠিক নয়, এখানে নিলাম, এখানে পি বিন্দু নিলাম, এবিপি অর্থাৎ এই ত্রিভুজটা, এই যে ত্রিভুজটা আছে এর ক্ষেত্রফল 50 বর্গ সেমি, 50 সেমি স্কোয়ার বা বর্গ সেমি। আর তাহলে এপিসি এর ক্ষেত্রফল কত? এপিসি অর্থাৎ এই পুরো ডান দিকে ত্রিভুজটা টোটাল ক্ষেত্রফল পেতে হবে। তাহলে অত্যন্ত সোজা, কারণ এইভাবে যদি দেখি যে এতটুকু যদি 50 বর্গ সেমি হয়, এবিপি ত্রিভুজ এবিপি সমান 50 বর্গ সেমি, তাহলে এটা যদি 50 বর্গ সেমি হয়, ত্রিভুজটা ভুল দেখানো হলো, এপিসি অর্থাৎ এই সরু পাটটার ক্ষেত্রফল বের করতে হবে, এই ক্ষেত্রফলটা বের করতে হবে। ত্রিভুজ বিডিপি এটা সমান x সেন্টিমিটার স্কয়ার ধরলাম, এটা সমান x ধরলাম। তাই যদি হয় তাহলে এই দুটো মিলে 50 প্লাস এক্স এ, আচ্ছা এটা এই পর্যন্ত হলো। তাহলে এই সাইডটা যদি এক্স হয় তো পিবিডি, ত্রিভুজ পিবিডি এর মধ্যমা পিডি, তাই যদি হয় তাহলে এই সাইডটা অর্থাৎ পিডিসি, ত্রিভুজ পিডিসি সমান ত্রিভুজ বিডিপি অর্থাৎ এই দুটো দিক সমান, বিডিপি যেটা কিনা এই এক্স সেমি স্কোয়ার, তাহলে এটাও এক্স হলে এটাও এক্স। আবার এটা যেহেতু মধ্যমা এডি, সুতরাং এই পুরো সাইডটা এই সাইডের সাথে সমান, তাহলে এডি মধ্যমা, এডি ত্রিভুজ এবিসি এর মধ্যমা সুতরাং এই সাইড পুরোটা 50 প্লাস এক্স সমান এদিককারটা এক্স প্লাস এই উপর পার্টটার নাম এপিসি, ত্রিভুজ এপিসি, এক্স কেটে দিলাম, অতএব ত্রিভুজ এপিসি সমান এক্স না 50 সমান 50 সেন্টিমিটার স্কোয়ার, তাহলে এটা হবে 50। তারপরে ওয়াই অক্ষের 3 দাগ, ওয়াই অক্ষের উপর এমন একটি বিন্দু স্থানাঙ্ক লেখো যার থেকে 2,3 এবং -1,2 বিন্দু সমান দূরত্ব সমান। তাহলে কি হবে, ওয়াই অক্ষের উপরে আমরা জানি প্রত্যেক বিন্দুর এক্স স্থানাঙ্ক, এক্স মানে 0 হয়, এক্স স্থানাঙ্ক 0 হয়, তাহলে এই বিন্দুটা ধরতে হয় আমরা 0, এ ধরবো।
মনে করি বিন্দুটি, মনে করি ওয়াই অক্ষের উপর বিন্দুটি 0, a। আচ্ছা, তাহলে এখানে কি 0 কেন ধরলাম? কারণ এক্স ওয়াই অক্ষের উপরে এক্স এর মান সবসময় 0 হয়, সেই জন্য। তাহলে এই 0, a থেকে 2, 3 ও -1, 2 বিন্দু দুটি সমদূরবর্তী। তাহলে অতএব এর থেকে এর দূরত্ব সূত্র হবে x1 - x2 তার হোল স্কয়ার প্লাস y1 - y2 তার হোল স্কয়ার। আর এর থেকে এর দূরত্ব x1 - x2 অর্থাৎ 0 প্লাস 0 প্লাস 1 y1 - y2 অর্থাৎ a - 2 তার হোল স্কয়ার। তাহলে উভয় দিক দিয়ে যদি উভয় দিকে বর্গ করলাম তাহলে বর্গমূল চিহ্নটা উঠে যাবে। 0 - 2 হোল স্কয়ার প্লাস a - 3 হোল স্কয়ার সমান 0 প্লাস 1 হোল স্কয়ার প্লাস a - 2 তার হোল স্কয়ার। তো এখানে -2 তার হোল স্কয়ার হবে, এটা a - b হোল স্কয়ার সূত্রে ভেঙে দিলে a স্কয়ার - 2ab প্লাস b স্কয়ার সমান দিয়ে এটা 1 এর স্কয়ার, আর এটা a - b হোল স্কয়ার সূত্রে ভাঙলে a স্কয়ার - 2ab প্লাস b স্কয়ার। তাহলে পেলাম 2 × 4 প্লাস a স্কয়ার - 3 × 6 6a প্লাস 3 × 3 = 9 সমান এখানে 1 প্লাস a স্কয়ার - 2 × 4 4a প্লাস 2 × 4। তো a স্কয়ার হলো -6a হলো 9 আর 4 13 হলো সমান এখানে a স্কয়ার -4a 4 আর 1 5 a স্কয়ার কেটে দিলাম। এখন -6a আর 4a কে বাঁদিকে আনলে প্লাস 4a সমান 5, 13 কে ডান দিকে নিয়ে গেলে -13। তাহলে পেলাম বিয়োগ করে -2a সমান এটা হবে -8। তাহলে এখান থেকে পাবো a সমান -8 তার নিচে -2। তাহলে এটা সমান 4 হলো। অতএব বিন্দুটি 0, 4। চার দেখা যাচ্ছে একটি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যের সমান হলে তাদের পরিসীমার অনুপাত কত হবে? তাহলে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যের সমান। তাহলে আমি ধরে নিই যে বৃত্তটির ব্যাস a আর বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য a। মনে করি বৃত্তটির এক কাজ করি, বৃত্তটির ব্যাসার্ধ ধরে নিই। ব্যাসার্ধ r একক, সুতরাং না, আর একক হলো ব্যাস সমান 2r একক। অতএব বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান 2r একক। এরপর বলা আছে যে তাদের পরিসীমার অনুপাত কি হবে। আগে বলা আছে বৃত্তের কথা, পরে বলা আছে বর্গক্ষেত্রের কথা। পরিসীমার অনুপাত বৃত্তের পরিসীমা 2πr, বর্গক্ষেত্রের পরিসীমা 4 × বাহু। তাহলে 2 দিয়ে ভাগ করলে πr is 2, 2 দিয়ে ভাগ করলে 4r। এবার r দিয়ে ভাগ করতে পারি, পাই is to 4। তো পায়ের মান আমরা জানি 22/7 হয়, is to 4। যেহেতু নিচে 7 রয়েছে তাহলে 22 এর 7 তাকে 7 দিয়ে গুণ করলাম, আর 4 তাকে 7 দিয়ে গুণ করলাম, 7 7 কেটে যাচ্ছে।
তাহলে এখানে হবে 22 ইস্টু 4 7 28, আবার 2 দিয়ে ভাগ করলে 11 ইস্টু 14। পাঁচ দাগে আছে একটি পরিসংখ্যা বিভাজন তালিকা, শ্রেণী মধ্য বিন্দুগুলি দেওয়া আছে, শ্রেণী সীমানাগুলি লেখো। তাহলে এগুলো সব দেওয়া আছে শ্রেণী মধ্যবিন্দু। তাহলে এখান থেকে শ্রেণী দৈর্ঘ্য পাবো। শ্রেণী দৈর্ঘ্য পেতে গেলে দুটো শ্রেণী মধ্যবিন্দুর মধ্যে পার্থক্য বের করতে হবে, অর্থাৎ 10-এর পরে 20 আছে, তাহলে 20 থেকে 10 বিয়োগ করলে আমরা 10 পেলাম, এটা হলো শ্রেণী দৈর্ঘ্য। তাহলে যে শ্রেণীর মধ্যবিন্দু 10, তাহলে তার শ্রেণী সীমানাগুলি লেখো। তাহলে এখানে লিখে দিই মধ্যবিন্দু, এটা নিম্ন সীমা, এটা উচ্চ সীমা, আর শ্রেণী এটা হলো। তাহলে যার মধ্যবিন্দু 10, তার নিম্ন সীমা হবে 10 থেকে এই শ্রেণী দৈর্ঘ্য 10, তাকে 2 দিয়ে ভাগ, এটা বিয়োগ করতে হবে, তাহলে এটা হলো 5। উচ্চ সীমার ক্ষেত্রে কারণ ভাগ করে 5 হচ্ছে, 10 থেকে 5 বিয়োগ করলে 5 হয়, এখানে 10 + 5 = 15, শ্রেণীটি হবে 5 থেকে 15। তারপরে যার মধ্যবিন্দু আছে 20, এখানে 20 - 10/2, অর্থাৎ 5 বিয়োগ করতে হবে, তাহলে এটা হলো 15। এটা 20 + 10/2, তাহলে এটা হলো 25, তাহলে শ্রেণী হবে 15 থেকে 25। তারপরে যে শ্রেণীর মধ্যবিন্দু 30, তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে এখানে হবে 15, এখানে হবে না, নিম্ন সীমা 25 হবে, 25, আর এখানে 25 আর 35, এটা 25 থেকে 35, তারপরে 40 হলে এখানে হবে 35, এখানে হবে 45, এটা হবে 35 থেকে 45। ঠিক এরকম করতে করতে যখন 70 আছে, তাহলে 65, এখানে হবে 75, এখানে হবে 65 থেকে 75। তো এইভাবে আমরা প্রত্যেকটা শ্রেণী সীমানা পাবো। তো এটাই ছিল আজকে ভিডিও লাস্ট অঙ্ক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেল প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।